নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম ভীমবার মন্দিরে, যেটি রয়েছে বিধাননগরে। আর আজকে 2-3 দিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম আমার মামা শ্বশুরের বাড়িতে। তো সেখানে এই বিধাননগরে মন্দিরটি রয়েছে, তাই ভাবলাম আজকে যেহেতু শিবরাত্রি, তাহলে একটু মন্দিরে গিয়ে ঘুরে আসা যাক। এখানে কোন কোন ঠাকুর রয়েছে তা তো তোমাদের দেখাবো, এবং তার সাথে এই মন্দিরের চারপাশটা দেখতে এতটাই সুন্দর যে কি বলবো। তোমরা দেখলে তোমাদের মন ভরে যাবে, এতটাই সুন্দর। আর আজকে না, আমার গলার আওয়াজটা একদম অন্যরকম লাগছে, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে, গলা অনেক ব্যথা, তার জন্য। তো যাই হোক, এরপর আমরা চলে গিয়েছিলাম মন্দিরে। মন্দিরটা দেখো, মন্দিরটা কিন্তু এখানে একটা পাহাড় রয়েছে, ভীমবারের পাহাড় রয়েছে, যে এই পাহাড়ের উপরে এই মন্দিরটি। এখানে রয়েছে কালী মা বা মা কালী রয়েছে, মা কালীর মন্দির। আমাদের শিব ঠাকুর রয়েছে, মহাদেব রয়েছে। আর আজকে যেহেতু শিবরাত্রি, সবাই এখানে জল ঢালছে। আর আমি বাড়ি থেকে শিবরাত্রির মাথায় শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছিলাম, তার জন্য এখানে আজকে জল ঢাললাম না। তো মন্দিরটা দেখো এত সুন্দর, কি বলবো। এখানে তো মা কালীকে দেখা হলো, মা কালী দর্শন হলো, কিন্তু মোবাইলের এখানে অনেকটা ভিড় থাকার কারণে ভালো মতো বোঝা যাচ্ছে না। কিন্তু এদিকে দেখো আমাদের মহাদেব রয়েছে, আর এদিকে তুলসীতলা রয়েছে। মন্দিরটা খুবই সুন্দর। এবার আমরা একটু বাইরের দিকে যাব। আমার সাথে আজকে কে এসে তোমাদের বলছি, দাঁড়াও। আমার মামি শাশুড়ি, শাশুড়ি মা, ননদ আর আমার বর, আমরা এই কজন মিলে ঘুরতে আসছিলাম এখানে। তো এটা কিন্তু মন্দিরের বাইরে যে নিচু দিকটা রয়েছে না, মন্দির তো পাহাড়ের উপরের দিক, একদম পাহাড়ের উপরে, কিন্তু এই নিচের দিকে পুরোটা চা পাতা বাগান। দেখো এতটাই সুন্দর যে কি বলবো। এখানে যাওয়ার পর মনে হচ্ছিল যাতে আর কখনো বাড়ি না যাই, এখানেই বসে থাকি। এতটাই সুন্দর, কি বলার নাই। আর এই যে উপরের দিকে রয়েছে এই মন্দিরটি। চলো একটু নিচের দিকে যাওয়া যাক। নিচের দিকটা কিন্তু অনেকটাই খাড়া, তো নামতে অনেকটাই ভয় লাগছিল। তাই চা পাতাগুলো যে গাছ রয়েছে ওগুলো ধরে ধরে নামার চেষ্টা করছিলাম। দেখে কিন্তু মনে হচ্ছে না এই জায়গাটা যে অনেকটা নিচু বা খাড়া রয়েছে। সামনের দিকটা গেলে একদম ভালোভাবে বোঝা যাবে। দেখো কত চা পাতা বাগান, আর মাঝখানে মন্দির, উঁচু জায়গাটা রয়েছে মন্দির, আর চারপাশ দিয়ে রয়েছে চা পাতা বাগান। তো এদিক দিয়ে যেতে যেতে এতটাই খাড়া রয়েছে যে ভিডিও করতে করতে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তার জন্য নিচের দিকে যাওয়ার টাইম আর ভিডিও করতে পারছিলাম না, কারণ যদি ফোন নিয়ে পড়ে যাই। এই যে এখানে। তারপর আমরা নিচের দিকে নেমে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি। ওপরে কিন্তু মন্দিরটি রয়েছে, আর আমরা চলে আসছি এই নিচের দিকে। নিচের দিকে যদি যাই তাহলে আরও চা পাতা বাগান রয়েছে। তো অতটা আমরা নিচের দিকে যাব না, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে, তার জন্য। তো এখন আমরা এই নিচুর রাস্তা দিয়ে আবার মন্দিরের দিকে যাচ্ছি। ওপর দিকে উঠবো না, কারণ সেটা সম্ভব না, এটা অনেক উঁচু। আর এদিক দিয়ে না ছোট ছোট অনেকগুলো ফুল দেখলাম। এই যে দেখো, ছোটোবেলায় এগুলো দিয়ে ফুলকপি খেলতাম। আর এখানে এগুলো কত রয়েছে, একদম নীল নীল কালারের ফুল। তাহলে চলো, আজকের ব্লগ ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি, কারণ এখন আমাদের বাড়ি চলে যেতে হবে। আর এই সোজা রাস্তাতে গেলেই সামনেই কিন্তু মন্দিরটি রয়েছে। চলো তাহলে, আমাদের পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।